ফিলিস্তিনের গাজা যেভাবে দিনের পর দিন বিধ্বস্ত হচ্ছে, ঠিক সেরকম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে পারমাণবিক বোমার মতো দাবানল। আগুনের এই তাণ্ডবে সেখানকার হাজারো বাসিন্দা এক কাপড়ে রাস্তায় নেমেছে। পুড়ে যাওয়া ঘরবাড়ির সামনে চলছে তাদের হাহাকার। মাথার ওপর ছাদ না থাকা গাজাবাসীদের মতো অবস্থা এখন আমেরিকানদের। যে যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্রে এখনো গাজা জ্বলছে, সেই আমেরিকা বাঁচতে পারছে না প্রকৃতির কাছ থেকে। নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ক্যালিফোর্নিয়ার দাবানল। দাবানলের আগুনে রাতারাতি পুড়ে ছাই হয়েছে প্যারিস হিলটন সহ বিলাসবহুল বাড়ি। ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে আগুন এমনভাবে ছড়িয়ে পড়েছে যে যেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না এখানকার বাসিন্দারা। জাঁকজমকপূর্ণ ক্রিসমাস কাটিয়ে নতুন বছরে রাতারাতি ছড়িয়ে পড়া দাবানলের তাণ্ডব বাসিন্দাদের মধ্যে আসে ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন হয়ে। এই তাণ্ডবের কারণে এক কাপড়ে রাস্তায় নেমে আসে 1 লাখের মতো বাসিন্দা। এরই মধ্যে একের পর এক প্রাণহানির খবর আসতে থাকে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া এলাকাগুলোতে আহত হওয়ার সংখ্যা আরও বাড়বে বলে নিশ্চিত করেছে বাইডেন কর্তৃপক্ষ। এই দাবানল পুড়িয়ে দিয়েছে 10,000-এরও বেশি ঘরবাড়ি। প্যালিসেড ও ইটনের দাবানলের আগুন রুখতে যখন দমকল বাহিনীরা হিমশিম খাচ্ছে, তখন ওয়েস্ট হিলসে আরও এক আগুনের সূত্রপাত ঘটে। নিয়ন্ত্রণের বাইরে হয়ে যাওয়া দাবানল বাতাসের কারণে আরও বেশি জেগে উঠছে বলে জানায় দমকল বাহিনী। আগুনে পুড়ে যাওয়া 30,000 একর জমি ছায়ে পরিণত হয়েছে। ক্ষতি কিন্তু এখানেই শেষ নয়। লস এঞ্জেলেসের কাউন্টি মেয়র জানাচ্ছেন, চলতে থাকা দাবানলের আগুনের মুখে আছেন এখনও 1,85,000 বাসিন্দা। যত দ্রুত সম্ভব তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তাছাড়াও আরও 2 লক্ষ বাসিন্দাদের যে কোনো সময় সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন কর্তৃপক্ষ। বিদ্যুৎ ও প্রয়োজনীয় ব্যবস্থা বন্ধ করে রেখেছে আরও 3 লাখ বাসিন্দার। সাধারণ মানুষদের পাশাপাশি হলিউডের বিখ্যাত তারকারাও তাদের বিলাসবহুল বাড়ি হারিয়েছেন এই দাবানলে। জেমস উড, প্যারিস হিলটন ও বিলি ক্রিস্টালের মতো তারকাদের তাদের স্বপ্নের বিলাসবহুল বাড়ি ছেড়ে আশ্রয় নিতে হয়েছে তাদের বন্ধু বান্ধবদের বাড়িতে। দাবানল নেভানোর কাজে যোগ হয়েছে আশেপাশের এলাকার বহু দমকল বাহিনী ও হেলিকপ্টার, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হচ্ছে। অসময়ে দাবানল উৎপত্তির কারণ খুঁজছে পুলিশ। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ। এই আগুনের উৎপত্তি কিভাবে হয়েছে আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।